কিরে সখী, মার্কেটে যাবি না? ঘুমে তুই থেকে বইছস, কি ব্যাপার? কেউ কি লাইন মারতেছে নাকি রে? চল চল তাড়াতাড়ি চল। কখন আসবো আবার দুপুরে আনতে হবে না, কালকে অফিস আছে। উঠ উঠ উঠ। আরে সখী, তুই জানোস না, আমি কালকা যখন অফিসটা আইসি রাস্তার মাঝে 5 টাকা নোট পাইছি। 5 টাকা নোটের মাঝে একটা নাম্বার লেখা। তুই তখন অফিস, আমি আইসা ফ্রেশ টেশ হইয়া নাম্বারটা ঢোকায়া কে ধরে, আমি ফ্রেশ টেশ হইয়া সখী নাম্বারটা ট্রাই করলাম। পরে একটা ছেলে ধরলো। কথা কইতেছি, কালকের ঘটনা। আমার কাছে তো ছেলে কথা খুব ভালো লাগতেছে। দেখি কি করা যায়। কে আর মার্কেটে যাবো, তুই যা, জমা আগে প্রেম করে লই। আমার চাকরি বাকরি ভালো লাগে না। তাই তো বলি, বান্ধবী আমার সকালে কেন নাস্তা করলো না? করো ভাই করো, তোমার এই দিন অনে করো, প্রেম চুটাইয়া প্রেম করো। দেখো আবার বেরো ভরো না, খুব সাবধানে আগাও। হ্যাঁ, তাহলে আমি যাই, মাছ নিয়ে আসি। তুমি প্রেম করা যাই করো, বাটটা ফাঁক করে রাখো। হ্যাঁ, আমি ডাল দেয়া থেকে গেছি, ডালটা বাজি করিও, আমি যাতে আইসা এগুলি পাই। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা বাবা, আচ্ছা তুমি যাও, আমি এগুলি করে রাখবো। খালি বক 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 করতে তাই জানো, তোমার নিয়ে আর পারলাম না। না করতালা প্রেম, না করতালা চাকরি, কি যে করো তুমি না। তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বান্ধবী সখী, আমার টুনটুনি সখী গো, টুনটুনি সখী। ভাত পাই না খাইতাম, প্রেম করাম না। বাড়িতে কথা কইতে না, আবার প্রেম করাম মোবাইলে, টাকা কই পামো? তুমিও দেখো আবার বেতন পায় খালি মোবাইলই বইতো না, তাহলে তোমার বাচ্চা আমি শেষ হয়ে যাবো। আচ্ছা তুমি থাও, আমি গেলাম। আসসালামু আলাইকুম। কে? আমার কথাটা আর চিন্তাটা কাজে লাগলো? হ্যাঁ হ্যাঁ। আমি খাই নাই, আপনি খাইছেন? আমার দেশে বাড়ি দিনাজপুর, আমার নাম হলো তারা। হ্যাঁ হ্যাঁ, দুজনের নাম তো মিলেই গেছে। আপনি আকাশ, আমি তারা। তাই, ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকতে পারি না ঘরেতে রে বন্ধু। কিরে বন্ধু, তোমার দোয়া নাকি ফিক্সি করা যাইব 200 টাকা? কিরে বে আকাশ, তুই কাল সন্ধ্যার সময় 200 টাকা ফিক্সি করলে শেষ করে যাচ্ছস? কিরে কই কথা কস, প্রেমে টেমে ফসস নাকি? কর কর কর, চুটায় প্রেম কর। মোবাইল দি, টেয়া দি, আমি টেয়া দিই। এই বয়সে ওটা করতে না কবে করবি ওটা? খুব সুন্দর হয়েছে। মেয়ের বাড়ি করি, মেয়ে দেখতে কেমন? আরে বেটা 2 দিন আগে ঘটনা, আমি শুয়ে রয়েছি, অসুমিতে রিং দিছে। পরে দি মেয়ের কণ্ঠ, কথা বললাম, ভালোই তো লাগলো, যে সুন্দর গলা সুর বেড়া, তোমার শোনায় এমনি। আরে 2 দিন হয়েছে সকলে। মেয়ে খুব ভালোই বউ, কণ্ঠ কয় বেড়া। আমি যা কই তাই করে। আরে বেড়া, মনে করো মেয়ের বাড়ি দিনাজপুর, কণ্ঠ যে কি সুন্দর কথা কোয়ার, তোমার শোনায় এমনি বেড়া। ডাক করে লই পরে মেয়ের কয়া মাইতো, বুঝছ? আরে রাগ বেড়া, মেয়েরে আনবি মানি, একার পরিস্থিতি ভালো না, মেয়েরে আনিস না। তুই প্রেম করে লো আগে, বুঝ জালো, আন্দাজি মেয়ে আইনে বেড়া ভরুন যেত না বেড়া। ওরা মানুষে দৌড়ে বেয়া হরাই দিব, ওরা বুঝবাটে বেড়া খাচ্ছর। তুই প্রেম কর আগে, আগে দেখ মেয়ের পরিস্থিতি বুঝ। মেয়ের আনা দরকার নাই, তুই গা দেখ, দরকার দেখবি গা এক কলকুন আনের।
মেয়ে আনিস না। হারি বেটা যা কিছু করাম তো মাটেন তো জিগাই করাম বেটা, আমি এলা কিছু করাম পাগল হয়েছ, মাটেন জিগাই তো কাম করাম। মেয়ের কণ্ঠ যে সুন্দর বেটা, হ বেটা কল দিলেই তোমার শুনে এমনি দেখবে না কি সুন্দর কণ্ঠ, বিরাট সুন্দর কণ্ঠ বেটা। ওহন মেয়ে আনতাম না, আগে প্রেম করে লই বেড়া, এরপরে আচ্ছা আমি যাই, তুমি থাকো। থাকো গো সজনী ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গো সজনী। দেখছো কারবারটা, বুড় হয়ে গেলাম, প্রেম করতাম না, এ সেটা আমার চোখে দেখলো না, এরকম একটা বেকার স্যার লগে প্রেম করে বইলু, বুঝবা না করতে থাকি প্রেম। আমি দোকানদার, মনে হয় আমার ইনকাম আছে, আমার লগে সে প্রেম করবো। আমি ওটি মধ্যে নাম্বার লেখা হুমানা ছিটাই দেন, দেখি কপালে কি আছে। আপু, পাখি আপু, দুদিন ধরে তারা পায় না অফিস, অসুস্থ নাকি? দেখি না যে তার মেশিন খালি হয়ে রয়েছে, এলে এগো তোমার কাছে জিগাই। আরে সতের কথা কইস না, দুদিন ধরে সারে বকা জকা করতেছে, অফিসে জানা ছুটি লয়ে গেছে, কোন না করে বাহনা গেছে কেটা জানে, ফ্রিজ করতেছে গোয়েন্দারা। খালু ফোন দিয়েছেন, বালা বলা জিগেছে, আমি খালু রেখি কইয়াম, কইছি বালা কি জানি কবে নাই। হ্যাঁ রে, এতই তোর মেয়েটা না, আসলে একেবারে সর্বনাশ হয়েছে। আচ্ছা আমি গাড়ি লেখা রয়েছি, তুমি যাও গা বাড়ি। আচ্ছা আমিও যাই। আকাশ, তোমার এই গ্রামটা খুব সুন্দর না? তোমার সাথে সময় গেলে খুব ভালো লাগছে। আরো কটা দিন থাকতালে আমার কাছে ভালো লাগতো, আবার ছুটি লয়ে আইলে বাড়ি যেতাম না, তোমার কাছে চলে আসবো, কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, যখন মন চা তখন আইসো, তোমার আসার অপেক্ষা থাকবো আমি, ঠিক আছে? এই অটো ট্যাক্সি এদিকে আসেন। কই যাবেন ভাই? তুমি যাইবা বুট বাজার যাইবা, কত টাকা ভাড়া নিবা? 250 টাকা ভাড়া নেবো। ঠিক আছে তারা যাও, আবার আইসো, আমি তোমার অপেক্ষা থাকবো কিন্তু। হ্যাঁ, ছুটি পাইলে চলে আইসো, ঠিক আছে? যাও। আকাশ, আমি পৌঁছে তোমাকে ফোন দেবো। হ্যাঁ, তুমি সাবধানে বাসায় যাও, আর আমি ছুটি পেলে চলে আসবো, ঠিক আছে? যাও। হ্যাঁ যাই, আল্লাহ হাফেজ, ড্রাইভার চলেন। এই যে আমার সখী আইছে গো, আহা সখী গো, বাড়িওয়ালা আইছেন, রুম ভাড়া টাকা দেও, তোমার লাগে অপেক্ষা ছিলাম, তাড়াতাড়ি বাই করো টাকা। সখী গো সখী, কি যে বলো তুমি, টাকা লাগলে টাকা নাও, আমি খুব টায়ার্ডে আছি সখী, মন খানে ওখানেই চলে যায়। কি পাক করেছে সখী? খুব টায়ার্ডে, আমি গোসল করে আসছি, পরে জমিয়ে আড্ডা দিয়ে তোমার সাথে, রুম ভাড়াটা আমার ব্যাগ থেকে নিয়ে বাড়িওয়ালা দিয়ে দাও, যাও। তাই তো বলি, আমার সখীর এরকম সুন্দর লাগতেছে কেন? খুব মজ করে আইসে মনে হইতেছে, নাগর রে লইয়া। আহা সখী, আমারও তো মন চাই গো সখী, করো সখী করো, তুমি এলাই করো, ফুর্তি করো, দেখো আবার শেখা খাইও না গো সখী।
সখী তুমি নিশ্চিত থাকো সখী, আমি ছেলের সাথে 2 দিন সময় কাটাইছি, আমি সব খোঁজ খবর লয়ে আইছি। আর বড় কথা হলো আমার দাদার দেশ ওখানে, আমি সব চিনি। ওই ছেলের কাছে আবার যাব আমি, আমারে ফাঁকি দেওয়া তো সহজ না। আমি ওর গলায় ঝুলবো, তুমি দেখো। আমি বিয়ে বইয়া ছাড়বই, আমাকে ফাঁকি দেওয়া তো সহজ না সখী, তুমি খালি দেখো আমি কি করি। কি আকাশ, কি খবর, কেমন আছো শালা বাবু? এখানে বসে বসে ফোনে কার লয়ে কথা বলতেছ? আম্মাকে জিগাইলাম, বাগানে বলে বসে রইছ, ফোনে বলে সারাদিন কথা বলো। কার সাথে কথা বলো? কোনো প্রেম টেম নাকি? আরে দুলা ভাই আফা, তোমরা কুম্বাল আইছ? তোমরা লাগিয়া সকালে গাড়ো বই রইছি, নৌকা যে কত দিয়ে আইলো তো তোমরা আইলা না। সকালে আওয়ার কথা, তা বিকালে কে লিগা? হেই তোমরা যা করলা। চলো চলো বাড়ি চলো। আরে না, কেন মোবাইলের কথা কই, মা ও এমনি হুদাই কইছে। আচ্ছা পরে আমি কথা কেন দিলা ভাই, চলেন আগে বাসায় চলেন। দেখ আকাশ, এই বায়ান ছেড়ে কিবা বেয়া হচ্ছে সেটা আমরা দেখার বিষয় না। তুই আমরা ছোট ভাই, তোরে আমরা বেহরাই দেন, তোর দুলা ভাই দেখে বেহরাই দিব। তুই কিন্তু আজারে কোনো কাহিনী করিস না, কোনো প্রেম ভালোবাসা দরকার নাই। এটা অনেক মেয়ে ছেলে ভালো না ভাই। আমরা যা কই এভাবে চলিস, তোর দুলা ভাই যেভাবে কই এভাবে চলিস। তুই বেলে তুই টেনশন করিস না, তোর দুলা ভাই তোরে বেহরাই দিব না। বুঝছিস কি কইছি? সেসব বায়ানতে লান ফাঁকলামি করিস না, দেখছ না এখান একটা বউ আনছে কেমন চেহারা, একটা হয়ে চেহারা স্বরূপ বালা দিস আবার। চল চল বাড়ি চল। আরে দুয়া আফা, তুই পাগল হয়েছিস না মানুষের মতন? কি যে শুরু করলি না আন্তাজি মান্তাজি, কই মোবাইলের কথা কই। আমি পাগল হয়েছি না? হ্যাঁ আমার মাথা ডিভিডি আছে গা। তুই সেরেন বাড়ি করে দে আজকে, পরে তুই দেশে বাড়িতে উঠবো। আকল জ্ঞান কিছু আছে রে তোর? খেলাম বড় এইসস, আমি পাগলামি শুরু করছি বলে বুঝবানে। যখন বাড়িতে উঠবো না তখনই বুঝবানে, তখন আন্ডারে ভাইতা না। তখন দেখবো না যে টাইমে দেহা বাড়ি করে এই টাইমে উঠবো। এই কালা ফেসায় তোমার কপালে ঘুরবো, বেশি বুঝছো না, বুঝছো? আরে থ শাহজাহানারা, কি যে শুরু করলা তুমি? এই বয়সে ভোলা বান্ধে কিছু এইটা করি? থ বাদ দাও, চলো বাড়ির যাই। শালা বাবু, বলো তো শুনি তোমার ঘটনাটা কী হয়েছে? ঘটনাটা কথা নেই হাসা, সব কিন্তু খুললে বলবা ঘটনাটা কী হয়েছে। হ্যাঁ দোলা ভাই, একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছি প্রায় মাসখানি হইব। 2 দিন আগে আমি কইছিলাম আমার জন্য বাসাতে আইসিন, তাদের দাদির বাড়ি বলে ওই পাশে আছে, আমরা মিলে 2 দিন থেকে থেকে আমরা বাড়ি দেখে গেছে আর কি। এই আমার যে দেখুন না, হেই ভাবি ফারা মানুষ বুঝুন তো, একটা মেয়ে আইলে বাসাত এটা কইতেছে আর কি। এই আকাশ, মেয়ে দেখতে কেমন, উসালাম্বা কেমন, চেহারা নমুনা কেমন, বেহারার মতন নাকি? আরে না দোলা ভাই, এইসব মেয়েরে বিয়াহরণ যাইব? মেয়ে খাড়ো, চেহারা সেরকম ভালো না, এই মেয়েরে বিয়াহরে কিবা? ফোন করছে আয় পড়ছে, তো এই মেয়েরে বিয়াহরণ যাইব? যা একটু সময় টাইমে কাটে আর কি। না আকাশ, তুমি যদি মেয়েকে বিয়ে না করো তাহলে মেয়ের সাথে সময় কাটায়ও না। বিরাট বড় ভুল হয়েছে মেয়েকে বাড়ি চিনানো। মেয়ে যে কোনো মুহূর্তে চলে আসবো, হলে তুমি কী করবা? আর ফোন টোন বলেও মেয়ের মোবাইলে দিবা না, যে ফোন তো হয়েছে এ ফোন দিয়ে থকিত রাহ। আমি যেটা বুঝতেছি, বুঝছ? যদি বেয়ার মতন উপযুক্ত মেয়েটা না হয়, কিসের জন্য প্রেম করবা? তুমি এই ফোন দিয়ে থাকো, মেয়েরা ফোন টোন আর দিও না, আমি যেটা বুঝি আর কি। আরে না দোলা ভাই, আর ফোন টোন দিতাম না, আপনার কথা ঠিকই আছে। হ্যাঁ, যে ফোন তো আগে সেই ফোন দিয়ে থাকুক, পরে বাড়িতে উঠলে ঝামেলা, ঠিক আছে? আর ফোন টোন দিতাম না। আচ্ছা লুন, বাড়ি ফিরলুন, বাড়ির যাই।
রে তারা সখী, আজকে সারাদিন দেখছি মুখটা বেজার, এখনো বেজার, কি ব্যাপার? জানের সাথে কথা হয় নাই, লক্ষণ দিনই দেখা যা। পাখি খুশা মারা কথা কবি না কিন্তু, মেজাজটা এমনি গরম। কি রে তারা, কি হয়েছে? ইয়ার কি না মনে খুললে কষা দেখি, লাইটে কিন্তু লাইফের ব্যাপার। কষা খুললে কি হয়েছে ঘটনা? মনটা কি লেগে তোর খারাপ? আর কইস না, হেরে না আমার পরে একদিন কথা কইছি, এখানে ফোন দিলে ফোন রিসিভ করে না, রিং বাজে। কথা কি একটা সমস্যা ধরলাম? আরে আমার কথা কো, কি সে বুঝি? চিন্তা করতেছি আমি, ভালো লাগতেছে না কাজ কাম কি যে করি এখানে। এখন তাহলে কি করবি তুই ভাবতেছস? কোনো চিন্তা ভাবনা করছস কি করবি? আমিও হাল ছাড়া বেরি না, আমি ওটা শেষ দেখাম। আমি দিনাজপুরে মেয়ে, তুই পাখি চিন্তা করিস না, আমি আজকে যাই। আমার ওখানে আত্মীয় বাড়ি আছে, তাদেরকে হাত করিয়া ছেলেদের খবরদার নিয়ে আটকে ব্যবয়াম। আমি তাদের ব্যবই ছাড়াম, তুই নিশ্চিত থাক। তুই কালকে অফিসে গিয়ে কইস যে তারা দেশে গেছে, ঠিক আছে? আমি আজকে চলে যাব গাড়িটা বেটিনটি গুছায় রাখ, আমি গোসল টোসল করে বা হইতেছি। দেখ তারা, রাগের মাথায় কোনো কাজ করিস না, এখনো বুঝে দেখ, সময় আছে কিন্তু, সময় ফুরায় গেছে না। তুই ভালো করে চিন্তা করে দেখ। শোন আমি কি কই, আমি চিন্তা করে দেখছি, আমি তো যেহেন যাই, তুই আব্বা মারে দেখিস, হ্যাঁ? কই সামনে বলে হেন আত্মীয় আছে, হেন গেছে। আমি তোলের কথা কই আমি ফোনে, দুই ঝামেলা সৃষ্টি হয়ে জায়গা, তুই এদিকে সামাল দিস। আর বাবারে কই সাইতো, হ্যাঁ? তোর লগে ফোন দেওয়ার পরে কিন্তু আমি বুঝে দেখছি, বুঝা শেষ। আমি আজকে যাই না। আহা, মেয়েরা কি শুরু করলো, বুঝলো না আমার কথাটা। সারা জীবনের লাইফ টানাটানি শুরু করতেছে। আল্লাহ জানে কি হয়। আমি খালুরে খালারে কি জবাবটা দেন। মেয়েটা তো আমার কথাই শুনলো না, তার বুঝে বুঝে কাজ করতেছে সে। কি যে করি এখন, চিন্তার মধ্যে আছি। খালু কেমন আছেন? খালু শরীরটা ভালো আছে না আপনার? খালা কই? আরে দাঁড়া মা, তুমি কেমন আছো? তুমি এইভাবে কথা বলতেছো কেন? মুখটা শুকনা শুকনা। খালা বাসাত আছে, ভিতরে আছে। যাও যাও যাও, ভিতরে যাও। মনে জানি করে আসছো তো, এই লিগে মুখটা শুকনা। তাড়াতাড়ি যাও, ঘরে বিশ্রাম করো। আরে কই গো, শুনছেন? আহা, কখন থেকে ডাকতেছে আপনাকে, এই যে আড়াদুর ধরছুন আপনি। ডাকলে গো শুনুন, মানুষের দেশে একটু চায়াও দেখে ডাকলো। আরে ডাহ গেলে গা বেটা করে খেতে টেল লইছি, আল চুয়ে দেন লাগবো। বয়ে থাক লইব, অন যাইতেছি ট্রাক্টর লই আল চুয়ে বেলে গা। কও তাড়াতাড়ি কও কি হইছে? আরে জানুন কি হয়েছে? এই যে আমার বোন যে আইছে, তারা আপনি ওই পাড়ার ছেলের লগে প্রেম করতো, নাম হলো আকাশ। ওখানে ছেড়া কথাবার্তা কয় না, ওখানে ছেড়ে আইছে বিয়া বইবার লাগিয়া। ওখানে এটা কি করাম কোন, আমার মাথা খেলতেছে না। ওখানে একটা বুদ্ধি দিন, আপনি কি করুন যা। আরে তুমি পাগল হয়েছো গা? হ্যাঁ প্রেম করতো, প্রেম করতে পারে। তোমার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া স্যার আমি কি জিগাই? আমি গাইরা মারতো আমারে। না না না, আমি পারতাম না। প্রমাণ ছাড়া আমি কি বিচারটা করাম কও? ছেলে ছাড়া প্রেম করছে, কতটুকু আগাইছে এটা তুমিও জানো না, আমিও জানি না। কারণ মেয়ে আইছে বিয়া বইতো, ওখানে প্রমাণ ছাড়া আমরা মেয়েলে উঠলে হইব পারি? প্রমাণ লাগবো। তাহলে তোমার বোন যে গিয়া কও, যদি প্রেম করে থাকে যত মহাব্বত হয়েছেই, তাহলে মেয়ে ছেলেরা যদি ফোন দা কো আইতো, তাহলে অবশ্যই আইব। আর আইলে আমাদের একটা সুযোগ হইব। সুযোগ ছাড়া তো কেউ ধরা যাইতো না, বুঝো না? তুমি এটা গিয়া কও, যাও। আমি খেত টাকা লয়ে যেতেছি, সন্ধ্যার সময় কথা কইয়াম। কি যে করে অনেক ফুলাফার গুলান, জ্ঞান ছাড়া কারবার।
খালা, খালো কি কইছে খালা? খালা, খালো কি কইছে? তোমার খালু কইছে প্রমাণ ছাড়া কোনো কাম হতো না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? যদি তোমরা দুজনে ভালোবাসা থাকো, কি করছো না করছো এটা তো আমরা জানি না। এখন আমরা যদি তোমার বিয়া দিবার চাই, পশ্চিমে তো তোমার লয়ে যা তোমরা হেবারি প্রমাণ লাগবো। যদি তোমার ছাড়া ভালোবাসে তুমি স্যারের খবর দানো আমাদের বাসা। যদি ছেলে আয়ে তাইলে ঠিক আছে, প্রমাণ ছাড়া কোনো কাম মনে যেত না। দেও তুমি কি করবা। ঠিক আছে খালা, আমি প্রমাণই দেম তুমি করে। স্যার আমি এনে আনাম, স্যার আনাম পরে তোমরা বিয়া হরাই দিবা। কিন্তু যে প্রকারই হোক আমি আর যাইতাম না, অফিসে যাইতাম না, দেশে যেতাম না। আমার যদি বিয়া তোমরা না হরাই দেও, আমি স্যারের বাইর গিয়ে উঠাম। কিন্তু তো এটি বলে রাখলাম, আমি ব্যবস্থা করতে আছি স্যার আনার। ছেলের একটা ফোন দাদি, খবর লেদি কি কয়, দলে আইবার কইয়াম। আরে মেয়েটা ফোন দা জ্বালায় আলো দিয়েছে দুরা কি ক এত ফোন দে। হ্যালো, হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? আরে না পাগল, আমার কত কাম থাকে, ব্যস্ত লোক না। আরে না তুমি রাগ করো না, ফোন ধরতে পারে নাই, ঝামেলাতে ছিলাম বুঝছ। কই আইছো তুমি? এন আইছো? কবে? কালকে আইছো না? ও তো সরি সরি, ফোন ধরতে পারি নাই। আরে না কিভাবে যাই কও, মানুষে দেখলে কি হইব? না না যেতে পারবো না, মানুষে দেখলে তো মন্দ বলবে না। সন্ধ্যা রাত না, আজকে গেলে রাত্রে 10টা 8টা 10টার দিকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে রাখো। আকাশ, টেবিলে ভাত বাড়া আছে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। হ্যাঁ, রাত্রে কিন্তু কোথাও যেও না, এমনি দিনকাল ভালো না। ওই পাড়া ডাহাতে হইতেছে। হ্যাঁ, ভালো করে দরজাটা লাগাই শুয়ে পড়ো। ঠিক আছে, আমি শুয়ে পড়ি। ঠিক আছে মা, তুমি যাও, তুমি টেনশন করো না, আমি খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো। যাও। আইতেছি আইতেছি, মা ঘুমায় লোক, মা হগলে গেছে রুমেতে, তুমি টেনশন করো না, আমি আইতাছি। এই রাত করে কি বাজা যায়, একবারে নিগুম। অনেক কষ্ট হয়েছে আমার আইতে, এই রাস্তাঘাটে কি অন্ধকার, কাটা কোটা পিঞ্চে ফেনে মাঝে। চলো বাইরে যাই। চলো করে যাই, কেউ দেখে ফেলবে। তাড়াতাড়ি আসো করে, তাড়াতাড়ি আসো। তারা, তারা, তারা রুমে আছো? তারা রুম থেকে বের হও। তারা তাড়াতাড়ি বের হও, নাহলে কিন্তু আমরা রুমে ঢুকবো। আমরা কিন্তু সবই দেখছি, তুমি ছেলেকে নিয়ে বের হয়ে আসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তুমি তো আমাকে ডেকে এনে বিপদে ফেলাই দিলে, আমি বলছিলাম না যে বাইরে যাই, তুমি ঘরে এনেছো না আমাকে আটকানোর জন্য না। হায় হায় রে, আমার ইজ্জত নষ্ট হয়ে যাইব। এই যে এখন কাকারা ডাকতেছে, এখন কিরম হয়েছে, এখন আমি কিবা যাই, আমার কও বুদ্ধি শেয়ার দাও। ঠিক কথা বলেছো তুমি, আমাকে এত বড় আশ্বাসটা তুমি কেন দিলে? আমি বলছিলাম তুমি আমার সাথে ভালোবাসা প্রেম করো, তুমি প্রেম করে আমার সব আশা ভরসা দিয়ে আমাকে আর ফোন করো না তুমি। আমি আর কিছু ভালো লাগে না, আমি তোমার কাছে আর বাঁচবো না আকাশ।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। তুমি আমাকে ভুল বোঝো না আকাশ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমার বউ হতে চাই আকাশ, আমাকে তুমি বিয়ে করো আকাশ, আমাকে তুমি বিয়ে করো আকাশ, আমাকে তুমি বিয়ে করো। তুমি আমাকে আঁকটিয়ে বিয়ে করে মনে করেছ, কখনো পারবে না। তুমি আমার ইজ্জত নিয়ে তুমি ছেলেমেলে খেলেছ, কখনো পারবে না। তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে এখানে এনেছ, মিথ্যে আশ্বাস দিয়ে এখানে এনেছ আমাকে তুমি। এখন আমি মানুষের কাছে কীভাবে মুখ দেখাবো বলো? এখন আমি কি করি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখো আকাশ, আমি চাই না তোমাদের সাথে আমাদের গ্যাঞ্জাম হোক। তুমি আমাদের এলাকার ছেলে, তারপর তুমি আমাদের আত্মীয়। আজকে যে ঘটনা তোমরা দুজনে ঘটাইছ, হাদিস অনুসারে, সামাজিক অনুসারে আজকে তোমাদের বিয়ে করতে হবে। দেখো কী চিন্তা ভাবনা করতেছ, তাতে একটা সিদ্ধান্ত নেব। আমি এইভাবে তাকে বিয়ে করতে পারবো না। আমাকে ও ডেকে এনে কেন করে আটকাইলো, কেন আপনাদেরকে বললো আমি এইভাবে তাকে বিয়ে করতে পারবো না? আমার তো ইজ্জতের ব্যাপার স্যাপার আছে, আমার মা আছে, বাপ আছে, ভাই আছে। আমি এইভাবে বিয়ে করতে পারবো না। এটা কোন ধরনের কথা বলতেছো বেয়াদব ছেলে? কি করেছো তুমি জানো? মেয়েকে মিথ্যা আশ্বাস দিচ্ছ তুমি, ভালোবাসো না? এটা কিরকম কথা বলতেছো তুমি? আজকে বিয়ে করতে হবে ওকে তোমাকে, নাহলে আমরা তোমাকে ছাড়বো না। তুমি দাঁড়াও, এভাবে হবে না, সোজা আঙুলে ঘি উঠবে না। তার আম্মারে খবর দিয়ে দিই কী বিচারটা করে। তারা যদি সূক্ষ্ম বিচার না করে তো এই বিচার আমরা করবো, ঠিক আছে? তোমরা দুজনে এখানে থাকবে, কোথাও যাবে না তোমার মা আসার আগ পর্যন্ত। কাকি, ও কাকি, এবার আর শাহজাহানের বাদ আকাশ বেড়ে আটকে থুয়ে দিছে। তোমার কাছে যা যা তাড়াতাড়ি, তুমি যাও, আকাশ বেড়ে থুয়ে দিছে আটকায়া। কি কস তুই ডগডগা লাভ করস? জানতিস না? ডগডগ না কাকি, ডগডগ না, তুমি ঘরে গাদা আকাশ বেড়ে আটকায় থুয়ে দিছে। যাওনি কাকে তাড়াতাড়ি। তুই কি হাসাই কইতাছস? আমি না আমার পুত্রের রাত্রে খাওয়া হুতা থুয়ে দিলাম, কইলাম বাবা কোনে ভিজাইস না, তুই একটু খাওয়া সারে ওর দেহি আছে নাকি? আকাশ, 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 তুমি আমার কথাটা শুনলে না বাবা? তুমি কি করলে বাবা, কি করলে? এখন আমি কি করি বাবা? আমি এখন কি করি কও? তোমার বায়ান তো কেউ বাড়িত না। তুমি আমার কথাটা কেন শুনলে না বাবা? তুমি কেন শুনলে না? এখন আমি কি করি বাবা? এখন আমি কি করি? একটু খারুন হাবিব ভাই, ও হাবিব ভাই একটু খারুন, হাবিব ভাই, হাবিব ভাই একটু খারুন। আরে আকাশের মা, কী হয়েছে তোমার? ফাঁসাতে ডাক্তারছো কে লেগে? কী হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ ভাইজান, সমস্যা। আমার আকাশে সাধারণ বাদ আটকে রাখছে। আমি না উঠছিলাম বাজান, যায় তো কোনো বিরাট করে শুয়ে থাকতো। আমার কথা শুনে নাই বাজার, আমার কথা শুনে নাই। সাধারণ বাদ বলে গুঞ্জিরে লোকে আটকে রাখছে বাজার, লোন না যায় বাজার, আমার ভুট্টা আনি গা বাজার, লোন নিয়ে যায় বাজার। কেঁদো না আকাশের মা, কেঁদো না। তুমি কাঁদবে কেন? দরকার পড়ে আমরা মেয়েকে বিয়ে করাবো। তুমি চোখে পানি মুছে ফেলো, চলো আমার সাথে। দেখি কেডা আটকায় জীব সাগরকে, চলো দেখি কার এত বড় সাবাস, আকাশকে কি আটকায়। আমার সাথে চলো।
আকাশ, আমার তো মনে হয় এই বাড়িতে আকাশ নাই। চলো তো দেখি ওই বাড়িতে আছে কি না। চলো। আরে ভাই তুমি, আকাশের মা আসে নাই? আইসে, সাগরের মা ওই রুমে আছে। কি ছিলেন সাগর আর মেয়ে এখানে কি করে? কি হয়েছে বলো তো দেখি আকাশ। আমি তোমাকে বলি ভাই, তারা দুজনকে আমরা ঘোরা আটকাইছি। ছেলে মেয়েরে ভালোবাসে, মেয়ে ছেলেরে ভালোবাসে। এখানে আকাশ আইছে সময় কাটানোর জন্য। এখানে সময় কাটাকা যাই কিছু করুক, বিয়ে করতে হবে। অনেকদিন ধরে প্রেম ভালোবাসা করতেছে, মেয়েরে ঘুরাইতেছে, বুঝছ? এই যে ছেলে আছে এন, মেয়ে আছে এন, তুমি কি করবা? যেটা ভালো হয় এটাই করো। আমি তোমাদের ছোটো ভাই হিসেবে বলতেছি, মেয়েরে বিয়ে করতে হবে তার। তুমি তো যে ভাই এখানে কোনো অমত করা চলবে না, মেয়েকে বিয়ে করতে হবে। যদি বিয়ে না করে মেয়ে মারা যাইব। এখন তুমি ভালো বুঝো ভাই, তুমি বড় ভাই, পাশে গ্রামের মানুষ তোমরা, আমরা একখানে চলাফেরা করি। এটা কি সূক্ষ্ম সমাধান, এই সমাধানটা তুমি দেওয়া থয়ে যাও ভাই। তারা দুজনে ভালোবাসে। এখন আকাশে বলতেছে মেয়েরে বিয়ে করবে না। তারা কিন্তু মোটামুটি অনেক দিন ধরেই ঘোরাফেরা করে। এর আগেও বেড়াইছে জানি কই তারা দুজনে। এতটা ঘটনার পরে কিন্তু আমরা এইভাবে থাকতে পারি না, ঠিক আছে? তুমি এটা কি বিচার করবো করো। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। ভাই তুমি ছেলে লয়ে যাও, সাগর আকাশকে লয়ে যাও বাসাত যাও, এটা বিকালে আমরা দেখতেছি। ঠিক আছে ভাই, ছেলেকে তোমার হাতে দিয়ে দিলাম, কিন্তু বিষয়টা বিকালে সমাধান করো, ঠিক আছে? যাও আকাশ, তুমি যাও। শর্মা, এই যে নেও, আকাশে গরনা খাবার দেও। তুমি আমারে মাফ করে দাও গো মা, তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি গো মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা গো। আজকে তোমার কথা তো আমি শুনতাম গো মা, তাহলে আজকে আমার এই দুর্নামটা হতো না গো মা, এই দুর্নামটা হতো না মা। তুমি আমারে মাফ করো গো মা, তুমি আমারে মাফ করো মা। আমার হেন তুমি বাঁচো, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না গো মা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আকাশ, আমি তো মাপ তো করুন লাগবই। 10 মাস পেটে রাখছি না, মাপ তো করুন লাগবই। সন্তান যখন বড় হয়ে যা, মা বাবার কথা শুনে না রে বাবা। আচ্ছা, তুই যদি আমার কথা শুনতি, আজকে এরকম লইলাট হতো না। মানুষের সামনে মুখ কিভাবে দেখাই ক, মানুষের সামনে মুখটা কিভাবে দেখাই। তুই তো আমার নাক কান কাটা দিলে রে আকাশ, তুই আমার নাক কান কাটা দিলে বাবা। তুই তো আমারে বলতিস, মাগো আমি বিয়ে করাম, ওরে বিয়ে করে দাও, আমরা সবাই মিলে দেখে তোরে বিয়ে করে দিতাম। তুই আছে কি কামটা করলি, কি কামটা করলি ক। আমি যখন শুনছিলাম তুই মেয়ে আনছিলি, তোরে না করছিলাম আমি। কত সাবধানে সয়ে তোকে রাখতেছি, তুই আমার কোনো কথা শুনছস বাবা? তুই আমার কোনো কথা শুনস নাই। তোর হাতে যা করবো তাই। আমি কেলাম, তুই যে মেয়েটা বাসায় উঠে তখন কি করবি তুই? এও তো একটা নারী, তারও তো একটা কলঙ্ক হয়েছে, তারও তো জীবনটা নষ্ট হয়েছে। এখন যদি বাড়িতে উঠে আমি বিয়ে করাই দেবো ভাই, আমি বিয়ে করাই দেবো। আপনি একটা ব্যবস্থা করুন, আপনি একটা ব্যবস্থা করুন। বাজাম গো মা, তুই আমার কাপড় চাপড় গুছাইয়া দাও মা, তে সমস্যা সমাধান হইব গো মা। মেয়ে আইলো আমারে ফাইতো না মা, আমি যাই আমগা। বলদের মতন কথা কইস না, তুই গেলে গাই কি এটা সমাধান হইব? তুই গেলে গাই সব সমস্যার সমাধান হইতো না। আরে দেখি না, আজকে দিনটা যাক, দেখি কি হাল হয়। মেয়ে তুই আসে পরে বুঝি আমরা, দেখি। মেয়ে আইতো না বেড়া, তুই বাইর থাক, কই যাবি তুই আন্দাজি। তোকে বলে জামাইরে খবর দি, ফোন দিয়ে জামাই আয়ুক, জামাই আয়ুক। আমরা থাকি এটা সমাধান করুন। তুই আগে বাইর থাক, তুই কই যেতে গা,
মানুষে কি কইব, তুই বাইর থাক, বাইজানা দে হোক কি করুন যা। রাসমার জামাইরে ফোন দে, জামাই আয়োক। খালু সন্দেহ হয়ে গেল, আকাশে বাড়িতে তো কেউ কোনো খবরটা দিল না, কি করা হলে? তাই তো দেখতাছি, কেউ তো কোনো ফোন টোন দিল না। তুমি এক কাজ করো, তোমার খালারা লইয়া গিয়া তুমি ছেলেদের বাসাতে ঢোকা যাও। তোমার খালা তোমার ছেলেদের বাসা দেয়া থেকে আসুক, এটাই সবচেয়ে ভালো হইব। তুমি বাসার থেকে বের হবো না, ঠিক আছে? বিয়ে না হওয়ার আগ পর্যন্ত। আর কি হয় না হয় তুমি আমাকে ফোনে জানাইও, ঠিক আছে? তোমার খালাকে নিয়ে যাও। ঠিক আছে খালু, আমি বাড়ি চিনি, খালা জ্বালা তো না, আমি এলাই যাই। আমরা চিন্তা করেন না যে আমি যাইতেছি খালু। তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো, তুমি আমার বাড়ি মান সম্মান সব নষ্ট করে দিয়েছো, আমার ছেলের জীবনটা বন্ধ ধ্বংস করে দিয়েছো। তুমি আর কি চাও বলো? তোমার কি আব্বু আম্মু নেই? তাদেরকে খবর দাও। তুমি আমার বাড়িতে ঢুকতে পারবে না, আমি তোমাকে জায়গা দেব না, আমি তোমাকে জায়গা দেব না। মা গো, আমাকে ফিরিয়ে দেন না গো মা, আমাকে ফিরিয়ে দেন না। আপনার যে একটা মেয়ে থাকতো গো মা, আপনি কি ফিরিয়ে দিতে পারতেন গো মা? আমার পুত্রের বউ হিসেবে না নেন, আপনার মেয়ে হিসেবে নেন গো মা। মা গো, আমাকে একটু জায়গা দেন গো মা, আমি আকাশকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না গো মা, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মা গো, আপনি শুধু আপনার ছেলেটা দেখতেছেন, আমার জীবনটা আপনি দেখলেন না। আমারও তো একটা বদলাম হয়েছে গো মা, আমারও তো একটা বদলাম হয়েছে গো মা, আমারও তো একটা বদলাম হয়েছে। আমি আপনাদের বাড়ি থাকতে চাই গো মা, আমি বাড়ি থাকতে চাই গো মা, আমি কোথাও যাব না গো মা, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। ঠিক আছে মা, ঠিক আছে, যাও ঘরে যাও, কপালে যা আছে গো মা তাই তো হইব, যাও তুমি ঘরে। ভাই, কাজে নিয়ে আসা বেড়া পড়ায় দিন, সবই তো শেষ হয়ে গেল গো ভাই, বাকি আর কি আছে? ইজ্জতের ইজ্জত গেল, মান সম্মান গেল, গেরায় মাসে শুনলো, কত একটা সরম গো ভাই, কত একটা সরম। মেয়ে বাসায় আইছে, মেয়ে মানে কইতেছে আর যাইতো না, আর যাইতো না ভাই। আপনি বিয়ে পড়ায় দিন, কাজে নিয়ে আসেন, কাজে নিয়ে আসেন গা ভাই। যাও তুমি বাড়িতে, আসমার জামাইরে খবর দাও আয়োক, আমি কাজে আনি, আজকে বিয়া পড়াইয়া দেন। প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ে বড় হলে তাদেরকে দেখে শুনে বিয়ে দেওয়া দেওয়া, এটাই সব থেকে ভালো হয়, এটাই ভালো হয়। এখন মন খারাপ করে খারাপ থাকলে চলবো রে ভাই, যেমন খারাপ থাকার কথা তখনই আসলা না। তুমি আর মেয়ের আশেপাশে যাইও না। অবশেষ মেয়ে আজকে বিকালে বাড়িতে উঠছে, এরা দুই মেয়ের বিয়ে না করো, মেয়ে করতে পারে তো না। মানুষে শুনলে বলবো কি কও, মেয়েও দেখছি খুব ভালোই, খারাপ না, একবারে যে খারাপ তাও তো না বেটা, ভালোই হয়েছে। হাবি ভাইয়া কাজে আনছে, চলো
ভাই বিয়েটা করে নাও। তোমার বোনও কান্তাছে, তোমার মাও কান্তাছে। আর কান্দায়ও না ভাই, আর কান্দায়ও না। চলো ভাই চলো, যা হবার তো হয়েছেই, আর বাহিতে কিছু নাই। তেও ভাই এটা সমাধান হইতো না, তাহলে হুদাই এই চিন্তা করে লাভ কি? জানের দেহর ক্ষতি করে লাভ আছে? চলো যাই, বিয়েটা করে নাও ভাই। দোলা ভাই, আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি। তো যে আপনার কথাটা আমি আগে শুনতাম, তাহলে আজকে হয়তো আমার এই দিনটা দেখতে হতো না। তাহলে আজকে মাও কাঁদতো না, আপাও কাঁদতো না। আমি বড় ভুল করে ফেলাইছি দোলা ভাই, আমি বড় ভুল করে ফেলাইছি, আমি বড় ভুল করে ফেলাইছি। এই ভুলের খেসারত ভাই আমারই দেওয়া লাগবো গো ভাই, এই ভুলের খেসারত আমারই দেওয়া লাগবো। চলেন যাই, চলেন যাই।